এই চিকেন বিরিয়ানিটা রান্না করা হয়েছিল আমার কাজিনের হলুদের দিন দুপুরবেলায় সবার খাওয়ার জন্য। বাবুর্চি দিয়ে রান্না করছে দেখে আমি ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে প্রায় ৫ কেজির মতন চাল দিয়ে এবং প্রায় ৭ কেজির মতন মুরগি দিয়ে এই বিরিয়ানিটা রান্না করা হয়েছে। এখানে বাবুর্চি সাহেব ১ম এ মুরগিগুলো ভেজে এখানে আলাদা করে তুলে নিয়েছেন। এবার এতে দিয়ে দিল পেঁয়াজ কুচি। যে তেলটায় মুরগি ভাজা হয়েছে সেই তেলটাতেই উনি এই রান্নাটা করছেন। পেঁয়াজ কুচি ভাজা অবস্থায় এটাতে দিয়ে দিচ্ছে গরম মসলা। এখানে ১ম এ দিয়ে দিল তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছে দারচিনি, এলাচ। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছেন উনি। এবার এতে দিয়ে দিল আদা আর রসুনের পেস্ট। এখানে উনি উনার আন্দাজ মতো দিয়েছেন। মসলাটা কিছুটা কষানো হলে এখানে উনি দিয়ে দিল প্রায় স্বাদ অনুযায়ী লবণ। এখানে দিয়ে দিয়েছি কিছুটা শুকনো মরিচের গুঁড়ো, এতে নাকি কালার অনেক ভালো আসে বিরিয়ানি। তো একেক বাবুর্চির রান্নার স্টাইল কিন্তু একেক রকম। দেখবেন কেউ একটা উপকরণ দিচ্ছে তো অন্য বাবুর্চি দিচ্ছে না। মসলাটাও যাতে পোড়া লেগে না যায় এজন্য এখানে দিয়ে দিল সামান্য একটু পানি। এবার দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সস। টমেটো সসটা অনেকে দিয়ে থাকেন আবার অনেকে দিয়ে থাকেন না। তবে এখন মোটামুটি যেকোনো বিরিয়ানিতেই আমি দেখি যে টমেটো সসটা ব্যবহার করা হয়। এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে ১ম এ লিকুইড মিল্ক, তারপর দিয়ে দিচ্ছে পাউডার মিল্ক। আপনারা যেকোনো একটাও দিতে পারেন, আবার চাইলে ২ টাও দিতে পারেন। আপনাদের স্বাদের উপর নির্ভর করবে। এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা মসলা কষানোর সময় দিয়ে দিলে একটু ঝাল বেশি হয়। আপনারা পরেও দিতে পারেন। এবার ভাজা মুরগিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছেন। কষিয়ে এবার এগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছেন। এবার পাতিলে নতুন করে আবার সয়াবিন তেল দিয়েছেন। সয়াবিন তেলটা গরম হওয়ার পর এখানে চালের পরিমাণের প্রায় ডাবল পানি দিয়ে দিচ্ছেন। চাল ছিল ৫ কেজি, প্রায় ১০ কেজির মতো পানি দিয়ে দেওয়া হয়েছে এখানে। এবার এটাতে দিয়ে দেওয়া হচ্ছে গরম মসলা যেমন এলাচ, দারচিনি। এখানে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা টেস্টিং সল্ট। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিল তেজপাতা। এবার স্বাদ মতন লবণ। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটা গরম হওয়া বা বলক আসা পর্যন্ত ওয়েট করবে। এবার বলক আসার পর এখানে দিয়ে দেওয়া হচ্ছে ধুয়ে রাখা পোলাও চালগুলো। পোলাও চালগুলো আগে ধুয়ে রাখলে কি হয়, রান্নাটা খুব বেশি ঝরঝরা হয়। বাবুর্চির রান্না ফলো করার একটাই কারণ, তাহলে দেখা যায় যে ওনারা যে টিপসগুলো ফলো করে সেগুলো যদি ফলো করে আমরা রান্না করি তাহলে রান্নাটা বেশ ভালো আসবে। এবার আগে কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে চালটা ১ম এ হাফ সিদ্ধ করে নিয়েছে, তারপর মাংসটা অ্যাড করেছে। এবার এটাতে দিয়ে দিল একটা রাঁধুনির মসলা যাতে আ ফ্লেভারটা ভালো আসে। রাঁধুনির মসলার বদলে আমি জিজ্ঞেস করলাম কী ব্যবহার করা যায়? উনি বলল যে কেওড়া জল ব্যবহার করা যায়। পানিটা যখন একদম শুকিয়ে গিয়েছে তখন ইনি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছেন। এবার এটাকে দমে দিয়ে রাখবেন। এখানে একটা ভেজা কাপড় নিয়ে তার উপরে এটা এভাবে দিয়ে দিচ্ছেন এবং উপরে কিছু কলা দিয়ে দিচ্ছেন যাতে একটু তাপ পায়। ১৫ থেকে ২০ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গিয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।